নমস্কার বন্ধুরা, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। আজ আমি আরেকটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম। সেটা হলো মুসুর ডালের কচুরি, আর তার সঙ্গে আছে ডিম ভেজে এবং আলু সিদ্ধ করে তার সঙ্গে ঘন্ট। কিভাবে করি আপনাদের আমি দেখাবো। লুচি পুরি যাই করি না কেন, আটা এবং ময়দা নিই, দুটো দিয়ে করলে কিন্তু খেতে আলাদা টেস্ট হয়। আমি আটা ময়দা করে নিয়েছি 250 গ্রাম। লবণ দিলাম, চিনি দিলাম। চিনিটা লবণটা চিনিটা আমি মিক্স করে নিলাম। দু চামচের মতন সাদা তেল দিলাম। তেলটা মাখিয়ে নেব। তিন চামচ টক দই দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। একটা ডো করেছি, দেখুন। এর আগে আমি লুচি পুরি করার জন্য যেমন ডো করেছি, এটাও তেমন, ঠিক তেমনই করেছি। এবার হাতে একটু সাদা তেল নিয়ে আমি তেলটা মাখিয়ে আমি চাপা দিয়ে ঘন্টা খানেকের মতন রেখে দেব। মসুর ডাল 100 নিয়েছি। এটা 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। ডালটা কত সুন্দর ভিজে গেছে দেখুন, হাফ থেকে ফুল বাটি হয়ে গেছে। তো জলও গরম হয়ে গেছে। আমি ডালটা জল থেকে ছেঁকে দিয়ে দেব। তো দেখুন ডালগুলো তুলে দিয়েছি, ফুটতে শুরু হয়েছে। এই জলেতেই ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর জল দিতে লাগবে না। দেখতেই পাচ্ছেন যতটুকু জল দিয়েছিলাম তার মধ্যেই ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেব, ঠান্ডা হতে দেব, ঠান্ডা হোক। এবার আমি ডিমটা ভেজে ডিমের ঘন্টটা করে নেব। দুটো আলু দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি। কড়াতে সর্ষের তেলই দেব, সর্ষের তেল আমি করব। এতে দুটো পেঁয়াজ দিয়েছি, লবঙ্গ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়েছি। আমাদের ফ্যামিলিতে ঝাল প্রায় হয়ই না। ডিম দুটো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটা একটা করে ভেঙে একসঙ্গে ফেটে নেব ভালো করে। এবার একসঙ্গে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। চাট মশলা দিতে পারেন। ডিমটাকে আমি ছোট ছোট টুকরো করে ফেলবো। দেখুন আমি ছোট ছোট টুকরো করে ফেলেছি। কড়াই সর্ষের তেল দিলাম, ফোড়ন দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। অল্প লবণ দিলাম। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এতে মশলা কি কি দেবে দেখুন। আদা দিলাম, রসুন দিলাম। গ্যাসটা পুরো লো রেখেছি, নাহলে মশলা ছুঁয়ে যাবে। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম ওটা, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, চাট মশলা দিলাম 1 চামচ। মশলাগুলো কষিয়ে নেব। আলুগুলো এতে ভেঙে ভেঙে দিয়ে দেবো।
লবণ দিলাম পরিমাণ মতো। আলুগুলো কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে, সামান্য একটু জল দিলাম। এবার ডিমগুলো এতে দিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেছে আলু ডিমের ঘন্ট। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ডিম আলুর ঘন্ট তৈরি। ডিম আলুর ঘন্টতে পেঁয়াজ দিয়েও করতে পারেন। তাতে সাদা তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আপনারা শুধু মৌরি বা কালো জিরে দিতে পারেন। পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটেছি, ভেজে নেব। পেঁয়াজে লবণ দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটা লো করে দিয়েছি। এক এক করে সব মশলাগুলো দিচ্ছি। আদা দিলাম, রসুন দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। এটা মরিচ গুঁড়ো, এটা চাট মশলা, এটা গরম মশলা। ডালটা এতে দিয়ে দিলাম। গ্যাসটা লো করে ডালটা শুকনো করে নিতে হবে মশলার সঙ্গে, এবার পেঁয়াজের সঙ্গে। এবার চিনি দিলাম 1 চামচ। গোলাপ জল দিলাম 2 চামচ। একটা ভাজা মশলা করে রেখেছিলাম, রোস্ট করে গুঁড়ো করেছি, ধনে জিরে মৌরি ছড়িয়ে দিলাম। আমার হয়ে এসেছে, আমি এবার ঠান্ডা করতে দেব। একটু থেসে নেব, থেসে নিয়ে আমি লেচি কেটে নেব। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। দেখুন একটু বড় বড়ই লেচু কাটতে হবে। আমি এইরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। তো ঠিক এইভাবে লেচিগুলো এইভাবে করে গোল করে নিতে হবে। আমার 13-14টা লেচি হয়েছে। সব লেচি কটা ওইভাবে গোল করে নেব। লেচিগুলো চাপা দিয়ে রেখে দেব। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, পুরগুলোও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। দেখুন, তো এবারে আমি পুরগুলো ভরবো। ঠিক এইভাবে ধার থেকে এইভাবে করবেন। দেখুন, এবার মাঝখানটা এইভাবে একটু গর্ত করে দেবেন। পুরগুলো ঠিক এইভাবে ভরে সব কটা এই জুড়ে দেবেন। দেখুন এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দেখুন আমার চারিদিকে পুর ছড়িয়ে গেছে।
এবার মাঝখানটা এইরকম গর্ত করে নেবেন। অনেকটা করেই পুর দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিলাম। এবারে এইভাবে করলেন, সবকটা মুখ জুড়ে দিলাম। এই দিয়ে দিলাম। তো এইরকম আমি সবকটা করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবকটা বেলে নিচ্ছি। আমি এইভাবে সবকটা বেলে নেব। পুরগুলো চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবেন। যে কটা বেলেছি এই কটাই করে আমি আপনাদের দেখাবো। দেখুন, আমার কিন্তু একটাও ফেটে যায়নি। দেখুন বেলাটা কত সুন্দর হয়েছে, পুরগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি করে নেব। তেলটা গরম হলো কি দেখব, এখনো গরম হয়নি। আপনারা বোঝার জন্যে একটা লেচির টুকরো ফেলতে পারেন। এখনো গরম হয়নি, তাই গরম হয়েছে, ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠলো, দেখুন। দেখ আর একটা দেব। কত সুন্দর পুরটা বোঝা যাচ্ছে, দেখুন। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। বন্ধুরা আর একটা হয়ে গেল আমার। তো এইরকম করে আমি সব কটা করে নেব। বন্ধুরা আমি একটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এর ভেতরে পুরগুলো কত সুন্দর, দেখুন। পুরগুলো বোঝা যাচ্ছে, দেখুন। পুরে ভরা আমার এই মসুর ডালের কচুরি রেসিপি আজকে শেষ করলাম। দেখুন কত সুন্দর পুর ভর্তি। এইটাই শেষটা, দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে, দেখুন। এটাই সব থেকে শেষ। দেখুন ফুলে একদম কি সুন্দর হয়েছে, দেখুন। আসলাম তাহলে, ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। দেখুন বন্ধুরা যে কয়টা করেছি সব কটাই ফুলছে। তো আজকের মতন আমার এই রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে।